বেশি গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি। আমি চট্টগ্রামের এই লোহাগাড়া ফটিকছড়ি এই লাইনে যাই মাঝে মাঝে। ওই সাতকানিয়া, ওই যে জাহাঙ্গীর হুজুর আছে না, তারপরে জাহাঙ্গীরিয়া খুলে বসে আছে, কবরের কাছে যে চাই নাউজুবিল্লাহি মিন যালিক। আমি নিজে রাসূলের রওজায়, বিশ্ব নবীর রওজার পাশ দিয়ে যাবার সময় শুধু একটু দাঁড়িয়ে হাত তুলেছিলাম, পুলিশ আমারে হাতে বাড়ি দিয়ে বলছে চান কি চান আপনি? আমি বললাম আমি দোয়া করছি, আমার ভাষা দিয়ে না, ওনার ভাষায় আমি কথা বললাম যে আমি দোয়া করছি। আমার বলছে না হাজি, আপনার যদি কিছু দরকার হয় আপনি এখানে তাকান কেন? আপনি আরশের দিকে তাকান, কাবা শরীফের দিকে তাকান, আল্লাহর কাছে বলেন, উনি দিতে পারবেন। এখানে যদি কিছু বলেন তো রসুলের নামে দরুদ পড়ে চলে যান। রসুলের ময়দানে, রসুলের কবরের কাছে কিছু চাওয়া যদি জায়েজ না হয়, বাংলাদেশে কোন আল্লাহর ওলি আছে তার কবরের পাশে যে চাওয়া জায়েজ হয় বলেন? কথাগুলো শক্ত হলেও বলছি এই কারণে, কারণ এই বিভাগে এগুলো চলে বেশি। এক কান খাড়া করে শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবা না। কে বলছেন? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন তাদের শাস্তি ডবল হবে। এখানে যদি আলেম থাকে বলেন, এর পরের আয়াত আল্লাহ জবাব দিচ্ছেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি আমি ডবল দেব। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতে অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু এই চট্টগ্রাম বিভাগে বেশি হয় এই জন্য বললাম। সারা বাংলাদেশের প্রায় থানায় আমার যাওয়া আছে, আমি দেখেছি সবচেয়ে বেশি শিরিকের কাজ কারবার হয় এই চট্টগ্রাম বিভাগে। এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলোতে আরো বেশি, আর চাঁদপুর। আন্দাজে নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি তো বেদাতি। সুন্নি তো আমরা যারা রাসূলের সুন্নাত অলরেডি পালন করে ফেলেছি। নবীজি 3 বছর জেল খেটেছিলেন, আমিও 3 বছর খেটে ফেলেছি। আর আপনি তাহিরি ভাইকে সেদিন নাকি তাড়া দিয়েছিল পুলিশে, কি দৌড়, আবার সুন্নি দাবি করে। আরে ভাই, 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে, নবীজির মতো একটু কাটিয়ে দেখ, তারপরে বলবি যে আমি সুন্নত পালন করে আসলাম। পুলিশ দেখলে যে লোকটা দৌড় দেয়, কিসের সুন্নি? ওরা জিকির বানিয়েছে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। মুসলমান কান খাড়া করে শোনেন, মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। বলেন বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকছেন সে জাহান্নামী, তার ডবল শাস্তি হবে, সে যেই হোক। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি। যদি প্রমাণ করতে চান সূরা ফুরকানের 68 নম্বর আয়াত বাড়ি যায় তাফসীর শাহ মিলান। ওরা যা বলে আপনি দলিল দিতে বলেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ আছে। জেলখানার ভেতরে একজন পেয়েছিলাম, এই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, নাম শোনেননি? সোহেল চৌধুরী, আপনারা কি ঘুমিয়ে গেছে? সোহেল চৌধুরী কি মহিলা না পুরুষ? কি ছিল? নায়ক। এই লোকটাকে মেরে ফেলেছিল যে, সে ছিল আমার সাথে 25 বছর জেল খাটতেছে, বের হয়েছে। আমরা রাত 3টা 3:30টায় উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। তার সে জাত মতো জিকির করলে তো হয়, জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ওনারে ডাকলাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? হুজুর রাসূলের ইশকে। ও, ইশকে জিকির করে। রাসূলুল্লাহর নামে জিকির আপনাকে কে শিখিয়েছে? বলছে এখানে একজন এসেছিল সবুজ পাগড়ি মাথায় দেওয়া একটা হুজুর, তার মানে মাইজ ভান্ডারের আল্লাহর ওলি। সেই লোক এসে আমাকে এই জিকির শিখিয়েছে, এই যে রাসূলুল্লাহর নামে যদি ইশকে জিকির করো তো তাড়াতাড়ি জেল থেকে বের হতে পারবা। আলাম না ভাই, আপনি ভুল পথে আছেন। যে শিখিয়েছে সে জানে না। আপনি যদি জিকির করতে চান আল্লাহ বাদে কারো নামে জিকির করা, হ্যাঁ রাসূলুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন।
আমরা উঠি তাহাজ্জুদের জন্য। আপনি যদি তাহাজ্জুদ পড়তে পারেন তো ভালো, যদি নামাজ কালাম তো পড়তো অল্প, শুধু ওই হয়তো 5 ওয়াক্তের ভেতরে 2-1 ওয়াক্ত পড়বো। যদি আপনি নাই পড়তে পারেন তাহলে এক কাজ করেন, আপনি 3:30-4টায় ওঠেন, উঠে আপনি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুই পড়েন। পরবর্তীতে দেখলাম কিছুদিনের ভেতরে লোকটা পরিবর্তন হয়ে গেছে। বের হওয়ার পরে আমার আর খোঁজ পাইনি। আপনাদেরকে আমি সতর্ক বাণী শোনাচ্ছি, যেই হোক সুন্নিয়াতের নাম নিয়ে হোক, আর জামাত ইসলামের নাম নিয়ে হোক, আর চরমনায়ের নাম নিয়ে হোক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তাদের সাথে ডাকা যাবে না। কি কথা মানা যাবে না? আমি কি মানিয়ে বললাম? এরপরেও যদি কেউ জিকির উল্টা পাল্টা করেন আপনি ধরা খাবেন, আপনার না শাস্তি হবে ডবল। ইদাফ লাহুল আযাব, আল্লাহ বলেন কিয়ামতের আমি ডবল শাস্তি দেব। সুতরাং কোন কাল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবার নামে কোন জিকির আর হবে না ইনশাআল্লাহ। এই কথা বলুন। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়েছি, আমি রায় দিয়েছি। এবার আমার প্রশ্ন, এই পৃথিবীতে রায় হয় কয় প্রকার? এই যে কসা মানে যে রায়, রায় হয় কয় প্রকার বাংলাদেশে বলেন তো? 4 প্রকার। না, আপনারা মনে হয় ধৈর্য হারা হয়ে গেছেন। আমি শেষ করে দেবো নাকি জমিয়ে গেছে? আমেরিকার এক লাইনে বরফ পড়ে জমে যাচ্ছে, আর এক লাইনে দাবানল জ্বলতেছে দাও দাও করি। কি গজব দিয়েছে বলেন তো? আমার মনে হয় এমনি তাইনি, গাজায় মুসলমানদের উপরে এই ইহুদিরা অভিশপ্ত। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু এদেরকে ঘরের ভেতরে আটক করে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিত। ওরা দাও দাও করে জ্বলতো আর চিৎকার করে কাঁদতো। কত মানুষেরা বলতো